জাতীয় নবম পে স্কেল নতুন বেতন কাঠামোতে যাদের পেনশন দ্বিগুণ হচ্ছে এই সংক্রান্ত একটি প্রতিবেদন যুগান্তর পত্রিকা প্রকাশ করে। আপনারা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন, তো কি বলা হচ্ছে মূলত এই প্রতিবেদনে, কি বলছেন সরকারি পেনশনারগণ, আর কি বলা হচ্ছে নবম পে স্কেলে, এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে। পেনশন ভোগীরাও নবম পে স্কেলে বড় ধরনের আর্থিক সুবিধার আওতায় আসছেন। তাদের জন্য থাকছে বিশেষ ব্যবস্থা। জাতীয় বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী কিছু পেনশনধারীদের মাসিক বেতন দ্বিগুণ করার পাশাপাশি বৈশাখী ভাতা এবং টিফিন ভাতা বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। জানা গেছে, পেনশন যাদের মাসিক 20,000 টাকার কম তাদের 100% অর্থাৎ বেতন দ্বিগুণ করার সুপারিশ করেছে কমিশন। এছাড়া 20,000 থেকে 40,000 টাকা পর্যন্ত পেনশনভোগী যারা আছেন তাদের 75% এবং 40,000 টাকার উপরে যারা পেনশন বেতন পান তাদের 55% পর্যন্ত পেনশন বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। বর্তমানে সরকারি কর্মচারীরা মূল বেতনে 20% হারে বৈশাখী ভাতা পেলেও নতুন প্রস্তাবে তা বাড়িয়ে 50% অর্থাৎ 50% করার কথা বলা হয়েছে। এদিকে 11 থেকে 20তম গ্রেডে কর্মচারীদের জন্য প্রচলিত মাসিক 200 টাকা টিফিন ভাতা বাড়িয়ে 1,000 টাকা করার সুপারিশ করা হয়েছে। শিক্ষা ভাতার ক্ষেত্রে 1,500 টাকা বাড়িয়ে 2,000 টাকার প্রস্তাব করা হয়েছে। দেশের বর্তমানে অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে 3 ধাপে নবম পে স্কেল বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে। ইতিমধ্যে পে স্কেল সংক্রান্ত পুনর্গঠিত কমিটি তাদের সুপারিশ তৈরির কাজ শুরু করেছে। শিগগিরই তা সরকারের কাছে জমা হবে। প্রথম ধাপে আগামী অর্থবছরের বাজেটে মূল বেতনের একটি অংশ কার্যকর করার জন্য প্রায় 35,000 কোটি টাকা বরাদ্দের প্রাথমিক খসড়া তৈরি করেছে অর্থ বিভাগ। তবে বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি এবং মূল্যস্ফীতির চাপ বিবেচনায় নিয়ে ভাতাগুলো 2028 থেকে 29 অর্থ বছরের পূর্ণাঙ্গভাবে কার্যকর করার সম্ভাবনা রয়েছে। সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানের নেতৃত্বাধীন বেতন কমিশন গত জানুয়ারিতে এসব সুপারিশ সম্বলিত প্রতিবেদন জমা দেয়। বর্তমানে মন্ত্রী পরিষদ সচিবের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের কমিটি এই সংক্রান্ত সুপারিশগুলো পর্যালোচনা করছে। সরকারের পরিকল্পনা অনুযায়ী 2026-27 অর্থ বছরের বাজেট থেকে 3 ধাপে এই নতুন পে স্কেল বাস্তবায়ন শুরু করেছে। তো উল্লিখিত আলোচনা থেকে আমরা এইটুকু বলতে পারি যে নতুন পে স্কেল অর্থাৎ নবম পে স্কেল 2026-এ বড় ধরনের পরিবর্তন আসছে। সেখানে পেনশন ভোগীরা যেমন বড় ধরনের পরিবর্তন বা বেশি আর্থিক সুবিধা পাবেন, ঠিক তেমনি 11 থেকে 20তম গ্রেডের কর্মচারীরাও টিফিন ভাতা থেকে শুরু করে বিভিন্ন ভাতার ক্ষেত্রে তারা বিভিন্ন রকম সুযোগ সুবিধা বৃদ্ধি পাচ্ছে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন।